নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? সিতু রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কোথায় আছি বলুন তো? দেখে আমাকে নিশ্চয়ই কমেন্ট করবেন। আমি কোথায় আছি, কোথায় কোন জায়গাটা দেখাচ্ছি নিশ্চয়ই অনেকেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমি বাড়ি চলে এসেছি। তো বাড়ি আসতে আমার আজকে অনেকটা দেরি হলো। দেরি হলো কী কারণে সেটা আপনারা পরেই জানতে পারবেন কী কারণে দেরি হলো। তবে বাড়িতে এসে চা খেয়ে স্নান করে টোরে নিয়ে একদম একটুখানি চেঞ্জ করে নিলাম শাড়িটা দিয়ে করে একটা বিশেষ কাজে বেরোবো। তবে আজকে আমার দেরি হলো এই কারণে আরও আসতে, কারণ ছেলে প্রতিদিন নিতে যায় তো, ও যদি বাড়িতে থাকে। আর আজকে হয়েছে কি, ও তো কাজে বেরিয়ে গেছে ওর বাপি আরও, যার কারণে কী হয়েছে আমাকে হেঁটে আসতে হলো। তবে আমি অটো বা টোটো করে আসতে পারতাম। তো অটো টোটোর জন্য আবার সেই 10-15 মিনিট দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে না। যেখান থেকে আসে না অটো টোটো, ওগুলো সব ভর্তি হয়ে থাকে। তো সেই ফাঁকা অটো টোটোর জন্য আমাকে আবার কিন্তু সেই দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। আর যতক্ষণ অপেক্ষা করব আমার মনে হয় ততক্ষণ আমি হেঁটে চলে আসতে পারবো। তবে হ্যাঁ, গ্রীষ্মকালে কিন্তু ছাতা ছাড়া একদমই হাঁটা যায় না। আর আমার বাড়িটা জানেন তো এখন খুব অন্ধকার হয়ে গেছে, লাইটটা জ্বালিয়ে দিই। কেন জানেন তো? পাশেই আমি যে ফাঁকা জায়গাটা আপনাদেরকে বাড়ি তৈরি দেখিয়েছি, একটা সাইডে হচ্ছে 4 তলা আর একটা সাইডে হচ্ছে 3 তলা। যেটা আমার রান্নাঘরের পাশে, এখানটা হবে 3 তলা। যার কারণে কি হয়েছে, ঘরগুলো পুরো অন্ধকার হয়ে গেছে। আর এখন আলো সেই রকমভাবে ঢোকে না। তবে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন জানলাটা দিয়ে। এখন কিন্তু জানলাটার সামনে আমাদের গাড়িটা থাকে তো। আজকে আমার ছেলে ওর বাপি দুজনে মিলে বেরিয়েছে গাড়ি নিয়ে। যার কারণে কী হয়েছে, এই জায়গাটা একদম ফাঁকা আর আলোটা আসছে। আর সেই জন্য কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। জায়গাটা সবসময় থাকে তো গাড়িটা দাঁড়িয়ে, যার জন্যে ভরা ভরা লাগে। আজকে ফাঁকা লাগছে। তবে যাই হোক, আমি তাড়াতাড়ি করে কাজটা সেরে আসি, এসে তারপরে আপনাদেরকে। এত আয়োজন কেন? বলছি কেন এত আয়োজন। আজকে আমার কর্তার জন্মদিন, তাই পায়েস তৈরি করব। তো পায়েস তৈরি করব, তার জন্য এগুলোকে সব রেডি করে নিয়েছি। রেডি করতে এখনও কিছু বাকি আছে, সেগুলো কিছু কিছু নেওয়া হয়েছে আর কিছু বাকি আছে। তবে দুধটা কিন্তু আমি এই আমুল গোল্ড কিন্তু দুটো পেলাম না, একরকম ছিল না, শেষ হয়ে গেছিলো। তো একটা নিয়েছি আমুল গোল্ড আর একটা নিয়েছি আমুল তাজা। তো হ্যাঁ, আমুল তাজাই এটা। তো দুটো দুধ পেয়েছি, কেন আমুল গোল্ডের কি ফুল ক্রিম থাকে, তো যার জন্য দুধ পায়েসটা খুব ভালো হয়। আর প্যাকেটটা তো পেলামই না, যেটা কাগজের একটা প্যাকেট পাওয়া যায়। আমি স্কুল থেকে ফেরার সময় নিয়েছি। আর ওর বাপি আর ছেলে দুজনেই তো চলে গেছে বাইরে, ওদের যে বলবো এনে রেখে দিতে, তা সেরকম কিন্তু ওদের সময় নেই। তা আমি স্কুল থেকে ফেরার সময় আজকে আমি এসেছি যখন একা, তখন আমি এগুলোকে কিনে নিয়ে এসেছি, এই দুধ দুটোকে। তো কালকে এনে রাখলে ভালো হতো, তাহলে আমি আমুল গোল্ড দিয়েই করতে পারতাম। তো ঠিক আছে, এটাও অসুবিধে নেই, কেন চালের পরিমাণটা তো কম। আর এই যে আতপ চাল, যেটা গোবিন্দভোগ চাল, আমি অল্প একটুখানি ধুয়ে আর মিক্সিতে দিয়ে দিয়েছি। একটু আধভাঙা করে নেবো, একটু আধভাঙা করে নিলে কিন্তু খুব সুন্দর হয়। একদম ঘনত্বটাও বেশ ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো সেই কারণে এখানে 3টে তেজপাতা রেখেছি, আর এলাচ রেখেছি একটু থেতো করে। এখানে কাজু কিশমিশগুলোকে রেডি করে রেখেছি। আর ব্যাস এই সব। এবার আমি এমন একদম রেডি করে নেবো। এটাকে একটুখানি গুঁড়ো করে নিই, আর দুধটাকেও জাল হতে দিয়ে একটুখানি কমিয়ে নিই। তাহলে কি, একটু ঘন যখন হয়ে যাবে তখন চালটা দেবো, ব্যাস ফুটলেই তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তবে দেখাচ্ছি আপনাদেরকে পরে। ব্যাস দুধটা জাল ফুটতে দিয়ে দিয়েছি, আর ঢাকা দিয়ে দিয়েছি, যেহেতু সামনেই আছি আমি দাঁড়িয়ে, তার জন্য এখন দুধটা বেশ ভালো করে ফুটে একটুখানি ঘন হয়ে গেলে তারপরে আমি চালগুলোকে দেব। তো এই যে দেখুন চালটাকে কিভাবে করেছি আমি। একদম অল্প চাল দিয়েছি, কেননা 1 কিলো দুধ আছে, দুটো প্যাকেট। কত হবে, 50 থেকে 60 গ্রাম হয়তো চাল আছে। 50 গ্রামের কম, 60 গ্রাম হবে না, এইরকম। তো সেই রকম দিয়েছি চাল। তো বেশি হয়ে গেলে তখন কিন্তু ভালো হবে না টেস্ট। আর তার মধ্যে এবার আমুলের যে পাউডার দুধ থাকবে, সেই পাউডার দুধটা দিয়ে দেবো একটুখানি, তাহলে ব্যাস খুব সুন্দর হয়ে যাবে। পুরোটা দেখাবো। আর আমি দেবো কিন্তু এখানে চিনির পরিবর্তে দেবো কিছুটা বাতাসা, আর কিছুটা দেবো চিনি। তবে চিনিটা খুব কমই দেবো, বাতাসাটাই বেশি দেবো। বাতাসা দিলে কিন্তু পায়েসে
যে ঘন ভাবটা সেটা কিন্তু খুব সুন্দর হয়। তো ওইগুলো পরে দেখাবো আপনাদেরকে, এখন বলে দিলাম আমি। তো ব্যাস আবার সবগুলোকে রেডি করি। আর লবঙ্গ, এই যে লবঙ্গ বলছি, এলাচ আর তেজপাতাটা দিয়ে দেবো। দুধটা যখন ফুটে যাবে তখন আমি ওটাকে দিয়ে দেবো। এই এতগুলো বাতাসা দেবো দেখুন, আর এর সাথে একটুখানি চিনি দেবো, বেশি দেবো না। তো আমার কিন্তু দেখুন পায়েসটা মোটামুটি সব রেডি হয়ে এসছে। একটু একটু করে মাঝে মধ্যে নাড়িয়ে দিচ্ছি। আর খুব সুন্দর দেখুন থকথকে হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। হয়ে যাক। আর আমি কিন্তু না ভেঙেও অনেক সময় আতপ চালটা যেমন একটু আধ ভাঙা করে নিলাম, এইভাবে না হলেও করি, কিন্তু সেটাও কিন্তু আলাদা হয়। আর এটার টেস্টটা আলাদা হয়। তো এটা একবার করে খেয়ে দেখবেন, অনেকেই হয়তো জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বললাম যে একবার করে অন্তত অবশ্যই খেয়ে দেখুন, যে ভালো লাগে কিন্তু। আর আমি এখানে কাজু, কিশমিশ বা তেজপাতা, এলাচ সব দিয়ে দিয়েছি। এখন শুধু এটা হয়ে গেলে দেখুন ফুটে ফুটে কি সুন্দর ঘন হয়ে গেছে। এই দেখুন সুন্দর লাগছে দেখতে। এবার এখন বাতাসাগুলো দিয়ে দেবো। ব্যাস একটু জালটা জোরে দিয়ে দিই। ফুটে গেছে। আজকে রাত্রেবেলায় লুচি, আলুর দম আর হচ্ছে পায়েস, মিষ্টি। তো সকালবেলায় মিষ্টি এনে ঠাকুরকে দেওয়া হয়েছিল, সেই মিষ্টি রয়ে গেছে, ওখান থেকেই দেওয়া হবে। কারণ জন্মদিনের জন্যই আরও বিশেষ করে আজকে তো প্রতিদিনই ঠাকুরকে মোটামুটি দেওয়া হয়, যেদিন হয় হয়। আর আজকে বিশেষ করে আনা হয়েছে ঠাকুরকে দেবে বলে। তো পায়েসটা ওইদিকে বসানো আছে, হয়ে গেছে। এদিকে লুচিটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো। আর আমার শাশুড়ি মা হয়তো বেঁচে থাকলে প্রতি বছরই ছেলেকে দিতেন। তো এখন তো আর শাশুড়ি মা নেই, যার জন্য আমি কি করি, প্রতি বছরই মনে করে ঠিক এই দিনটার আমি পায়েসটা করে অন্তত দিই। তো পায়েসের সাথে এবার দুপুরবেলায় হয়তো, দিনের বেলায় হয়তো মাছ, তরি আরও যে সব তরকারিপাতি সবই করি, কিন্তু পায়েসটা অবশ্যই করে দিই, লুচি এইসবগুলো দিই করে। তবে আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর সবসময় আমার সাথে থাকবেন। আর কি হলো, কেননা ছেলের জন্মদিনে যখন আমি পায়েস করে দিই আমার মনে থাকে, তাহলে আমার কর্তার জন্মদিনটাই বা আমার কেন মনে থাকবে না। সেই কারণে আমি নিয়ম করে প্রতি বছরই কিন্তু এইভাবে আমি ওকে পায়েস দিই করে। আর সাথে এরকম করে ভাজাভুজি যেগুলো থাকে তো দেবই, কিন্তু আমার কেক কাটার থেকেও আমার বেশি ভালো লাগে পায়েসটা করে দেওয়া। কারণ আমার ছেলের জন্মদিনেও আমি পায়েস করে দিই। আর আমার শাশুড়িমাকেও দেখেছি যে ছেলের জন্মদিনে এইভাবে পায়েস করে দিতেন। তবে দেখি আর বাকি কাজগুলো। ব্যাস খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আর এখানে আছে পড়ে কতগুলো বাসন, সমস্ত কিছু এগুলো এই যে ওখানে পড়ে আছে, আমার হাতটা চলে আসছে, এই যে ওখানে পড়ে আছে, চায়ের কাপ টাপ থাক, সব কিছু পড়ে সকাল থেকে অনেক খাটাখাটনি গেছে, এটা ওটা কাজ সাথে সাথে অনেকটা টাইম চলে গেছে। তো যার জন্যে আর কি হয়েছে, আমি থাকি ক্লান্ত লাগছে, আর ভালো লাগছে না। কিন্তু ভাবছি চায়ের কাপগুলো এগুলোকে ধুয়ে রেখে দেবো। কারণ সকালবেলাতে চায়ের কাপগুলো না থাকলে, ধোয়া থাকলে আবার অসুবিধে হয়ে যায়। তবে খুব ইচ্ছে না হলে আমি চা খেয়ে বেরোই না। আর সকালবেলায় খেলেও চা, লিকার চা খেয়ে বেরোই আমি। তো যখন খুব ঠান্ডাটা ছিল তখনই খাচ্ছিলাম মাঝে মধ্যে একটু করে লিকার চা। আর তা নাহলে খাই না, ইচ্ছে হলে একটু তেজপাতা দিয়ে চা করে খাই, আর নাহলে আদা দিয়ে থেতো করে খাই। তবে আদা দিয়ে ঘষে, গ্রেটার দিয়ে ঘষে নিয়ে চা করতে গেলে না একটু সময় লেগে যায়। তো সেই জন্য কী করি, একটু তেজপাতা ফেলে দিয়ে একটু চাটা ফুটিয়ে নিই, ফুটিয়ে নিয়ে খেয়ে চলে যায়। তো তা করতে করতে ও যদি উঠে পড়ে, ওর বাপি যদি উঠে পড়ে, তাহলে ও একটু খায় হয়তো আদা দিয়ে চা। আর সকালবেলায় আদা দিয়ে বা তেজপাতা দিয়ে চাটা খেলে কিন্তু ভালোই লাগে, গলাটা খারাপ লাগে না। তো সেই কারণে একটু লিকার চা হলে খারাপ হয় না। শীতকালটা তো খুবই দরকার হয়, কিন্তু গ্রীষ্মকালে অতটা মনে হয় না। আগে তো খুব নেশা ছিল, সকালবেলায় চা না খেয়ে আমি বেরোতেই পারতাম না। কিন্তু এখন এমন হয়ে গেছে অভ্যেসটা যে তাড়াহুড়োর মধ্যে দিয়ে না হলেও চলে যায়। তবে চাটা আগেই করে নিই, মুখ ধুয়ে একেবারে চাটা বসিয়ে দিই। চাটা নিয়ে গ্লাসের মধ্যে, জানেনই আপনারা আমার গ্লাসটা, ওই গ্লাসের মধ্যে রেখে একটা ডিশের মধ্যে ঢেলে একদিকে শাড়ি পরবো, একদিকে চুল বাঁধবো, একটু করে চা খাবো, বিস্কুট খাবো, এই করতে করতে হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। তা নাহলে কিন্তু আর সময় দেওয়া যায় না। তো ব্যাস, গুড নাইট বলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন।